সম্মানিতা সদস্য যারা আছেন তাদেরকে আমি জানাই আমার সালাম, আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা। আপনারা আমাকে এত সম্মান করেছেন, আমি এত সম্মান উপযুক্ত না, আমি আপনাদের মধ্যে একজন অতিথি করেছেন। আমি আপনার সময় বেশি নষ্ট করব না, আমি শারীরিকভাবে আনফিট। আমি আপনাদেরকে ঘোষণা দিয়েছি, আমি এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করিলাম। আমরা প্রতি বছরই এই আয়োজনটা করে থাকি। আমাদের বাৎসরিক আয়োজনটা একটা ঈদের মতো আনন্দের মিলনমালায় পরিণত হয়। গতবার আমাদের 500-600 লোক বেশি হয়েছে, এবার আমরা আশা করতেছি 800-900 আমরা পৌঁছব। এবং আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য, বছরে একটা উৎসব আমরা পালন করি। কেউ আসে নিউ জার্সি, কেউ পেনসিলভেনিয়া, কেউ কানেকটিকাট, কেউ কুইন্স, ব্রুকলিন, ব্রঞ্জ, সব জায়গার লোক। আসলে কারো ব্যক্তিগতভাবে দাওয়া দেওয়া সম্ভব হয় না। এই মিলন মেলার মাধ্যমে আমরা বছরে একটা দিন অন্তত সবাই সবার খোঁজ খবর রাখতে পারি, আনন্দটা ভাগাভাগি করে নিই, সুখ দুঃখ শেয়ার করি। এই আমাদের উদ্দেশ্য। একটা দিন নারায়ণগঞ্জবাসীর সাথে যাদের আমন্ত্রিত অতিথি তাদের সাথে একটা মিলন মেলার আয়োজন তৈরি করা। এখন আপনারাই বলতে পারবেন আমাদের সার্থকতা কতটুকু। আমাদের তরফ থেকে আমরা 100% এফোর্ট দিচ্ছি। নট অনলি মি, আমার ফুল কমিটি এই ব্যাপারে সজাগ জাগ্রত। সবসময় তারা চেষ্টা করে নারায়ণগঞ্জের অনুষ্ঠানটা সুশৃঙ্খল এবং সুন্দরভাবে যেন আমরা সবাই মিলে উপভোগ করতে পারি। আসলে এটি আমার আপনার কাছে মেসেজ টু অল আওয়ার নারায়ণগঞ্জের মানুষ যারা আজকে এখানে আসেন বা আসতে পারেন নাই, তাদের নিশ্চয়ই আগামীবার আসবেন। আমরা বৃহত্তর একক নারায়ণগঞ্জের একটা আনন্দ ঈদ মেলার মতো প্রতি বছরের প্রচেষ্টা থাকবে। ইনশাল্লাহ যারা আসছেন তাদের শুভেচ্ছা, যারা আসেন নাই তারা আগামীবার আসবেন। আমাদের আজকে পিকনিকে আমাদের 1000 মানুষের আয়োজন আছে। ইনশাআল্লাহ আমরা তার খুবই সন্নিকটে আমরা অনেকে এখানে আছে। সদস্য আগমনে আমরা খুব এনজয় করছি। আমাদের যে খেলাধুলাগুলি আমরা করেছি অলরেডি আমাদের সম্পন্ন হয়ে গিয়েছে, এবং আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই আন্তরিকভাবে একতা এখানে এসেছে এক বনভোজের এক নিবিড় ছায়ায়। আজকে আমরা বনভোজন সম্পন্ন করব। Welcome to the Naranganj picnic. When I was young, when I was 8 to 12 years old, I used to come with my dad. But now I'm an adult, I'm 40 years old, and I come with my family, my friends. My kids are now 8 and 10 years old, you know? And you know what? The gathering, the amount of people we have here, we're gonna have almost 1,000 people here. Just the gathering, just having the people, family, friends, we're all family, we're all friends. And this is amazing, you know, and I look forward to this every year. Thank you. Assalamu alaikum. সারাদিন আমরা ফোন নিয়ে থাকি, রাইট? এরকম সুযোগ খুব কম আসে। তো আমি প্রতি বছর এই পিকনিকটাতে আসি, এবারও আসছি। নিজের নারায়ণগঞ্জবাসীদের দেখে অনেক ভালো লাগতেছে, খুব আপন আপন লাগতেছে। আশেপাশে তো সহজে নারায়ণগঞ্জের মানুষ দেখি না, সো এখানে এসে সব নারায়ণগঞ্জবাসীদের দেখে খুব ভালো লাগতেছে। এখানে ভালো লাগতেছে, আমি সবার সাথে খেলা করি যে এটা ভালো লাগে, আর আমি এখানে থাকলে আমার ভালো লাগে খেলা করতে। আমার এখানে ভালো লাগতেছে, আমাদের কাজিনের সাথে খেলতেছি, অনেক ফান হইতেছে। আমি এখানে অনেক ভালো লাগতেছে। তুমি আমার ফ্রেন্ড সাথে খেলতে পারি সব জিনিস। আমি এই প্লেস অনেক ভালো লাগে, রেস করতে পারি অনেক ভালোবাসি এখানে। ফ্রেন্ড লাগে ক্রেজি বল খেলছি একটা। তো এখানে এইগুলো দিয়ে পার্পল বল খেলে।
আজকে আমাদের নারায়ণগঞ্জ জেলা সমিতি থেকে বনভোজনের আয়োজন করা হয়েছে বৃহত্তর পরিসরে। আমাদের এখন খেলাধুলার প্রতিযোগিতা চলছে বাচ্চাদের। এখানে আমাদের এনকারেজ করাটা হচ্ছে মেন উদ্দেশ্য বাচ্চাদেরকে, কারণ বাচ্চারা আমাদের এখানে পড়াশোনা করে সবসময় ওরা ডিভাইস নিয়ে বিজি থাকে, বাসায় পড়াশোনার চাপে, হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, এভরিথিং নিয়ে ওরা খেলাধুলার বিষয়টা ওরা এখানে বুঝতে পারে না, জানে না কীভাবে খেলাধুলাটা করতে হবে, আউটডোর এনজয়মেন্টটা ওরা করে না মেনলি। সো আমাদের এখানে মেনলি উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চারা যেন আউটডোর অ্যাক্টিভিটিস করতে পারে, খেলাধুলাটা যেন ভালো করে করতে পারে, ওরা শিখুক, ওরা নেক্সট জেনারেশন যেন শিখতে পারে। আমরা ছোটোবেলায় আমাদের চাইল্ডহুড মেমোরি অনেক সুন্দর ছিল, আমরা যেগুলো করে এসেছি ওরা এখানে অনেক কিছু জানে না। সো আমরা চাই যে ওরা আমাদের থেকে যেন শিখতে পারে। আমরা যা কিছু আমেরিকা প্রবাসের জীবনে যা কিছু করছি সব বাচ্চাদের জন্য করতেছি। তো আজকে বাচ্চাদের জন্য যা খেলা হচ্ছে আয়োজন, এটা আমাদের আজকে মাইল ফলক। আমাদের আপনি দেখছেন অনেক পরিমাণ বাচ্চা আমাদের প্রতিযোগী এই ক্রীড়াতে আমাদের অংশগ্রহণ করছে। এটা আমাদের জন্য আজকে নারায়ণগঞ্জ পিকনিকের একটা মাইল ফলক। আমাদের খুব সুন্দর পরিপাটিভাবে আমাদের পিকনিক আয়োজন হচ্ছে এবং আমাদের ক্রীড়া প্রতিযোগী আপ্যায়ন এবং সব কিছু আমাদের নারায়ণগঞ্জের মানুষের সর্বস্তরের জন্য সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে। এবং আপনাদের যারা টিভির মিডিয়াতে আছে 24-এ আপনাদের সহযোগিতা সবসময় পেয়ে আসছি এবং আপনাদের ভালোবাসার জন্যই আমাদের এই আয়োজনগুলি করার জন্য আমরা বিশ্বব্যাপী যাতে ছড়াই দিতে পারি, আমরা নারায়ণগঞ্জের মানুষ এবং বাংলাদেশের মানুষ সবাই একতাবদ্ধ হয়ে আমরা কাজ করি, আমরা সংঘবদ্ধ হয়ে কাজ করি এবং মিলেমিশে কাজ করি। এই জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা চাই যাতে আমরা সামনের দিকে আরও সুন্দর করে আমরা অনুষ্ঠানগুলি উদযাপন করতে পারি। এখানে প্রতি বছর একটা পিকনিক হয়, এই সুবাদে সবার সাথে দেখার একটু সুযোগ হয়, আমরা খুব আনন্দ বোধ করি। আমরা আশা করি আমরা প্রতি বছর একইভাবে একই জায়গায় মিলিত হব, এটাই আমার প্রত্যাশা। আমরা সবাই সুখে থাকি, এটা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার নারায়ণগঞ্জবাসীর কাছে আমাদের দোয়া রইল। সবচেয়ে বড় কথা হলো মিলন মেলাটা একটা কমিউনিটি যোগাযোগের একটা বিশেষ স্থান, বিশেষ দিন। এই দিন ছাড়া আর এই কমিউনিটিতে যোগাযোগ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যায় না। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি দেখলাম যে পিকনিকে একমাত্র যেহেতু যেটা নারায়ণগঞ্জ জেলার পিকনিক, কে কোথায় আছে সহজে তো দেখা হয় না। তো আজকের এই দিনটাতে অনেকের সাথে দেখা হয়, অনেকের সাথে কথা হয়, কে কোথায় কী অবস্থা আছে সেটা জানা হয়। আমরা এসেছি আজকে নারায়ণগঞ্জ জেলা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের পিকনিকে। এভরি ইয়ার আমরা আসি এবং আমরা এভরি ইয়ার এটাকে আসলে একটা কি উই লুক ফরওয়ার্ড টু দিস পিকনিক, কারণ সবার সাথে দেখা হয়, বাচ্চাদেরকে নিয়ে আসি, বাচ্চাদেরকেও আমাদের ট্রেডিশনটা দেখানো হয়, সবার সাথে আর কি একটা নারায়ণগঞ্জের একটা মিলন মেলা এটা আমাদের। তো আমরা এভরি ইয়ার আসি এবং খুবই ভালো লাগে, খুবই ভালো লাগছে। অনেক মানুষ এসেছে, আরও মানুষ আসছে, সবার সাথে দেখা হবে অ্যান্ড ইটস রিয়েলি গুড। আমি আমার আম্মুর সাথে আসছি, আমার ফ্রেন্ডদের সাথে আসছি, আর আমার আম্মু ওইদিকে পিকনিকের অর্গানাইজার। কেমন লাগছে অনুভূতি? অনেক ভালো লাগতেছে, আর আমার সব ফ্রেন্ডরা এদিকে আছে। আচ্ছা, আপনার ফ্রেন্ডদের একটু শুনতে চাচ্ছিলাম আসলে। Yeah, friends, tell them. How do you guys feel to be in the picnic? Oh, it's great. We're having a lot of fun. We're playing Uno. Do you feel good? How you feel? It's fun, yeah. ও আমার ছোটবেলার পুতুল খেলার বন্ধু। 30 বছর পর সে ভিজিট করতে আসছে আমাকে। আমি এখানে থাকি 30 বছর ধরে। তো ওকে পেয়ে আমার হারানো দিনের অনেক কিছু খুঁজে পেয়েছি। খুবই মুগ্ধ এখানে এসে, মানে এইখানে এসে এই যে বাঙালি পরিবার সবাই মিলেমিশে যে একাত্ম হয়ে যে এনজয় করতেছে, আমি দেখে আমি আমার খুব অবাক লাগছে যে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমার খুবই ভালো লাগছে এবং সবার এই যে একসাথে হওয়াটা, তারপরে এই যে সবাই মিলে এনজয় করছে, গান করছে, কবিতা বলছে, খেলা হচ্ছে, নৃত্য হচ্ছে, খুবই এটা এনজয়েবল। থ্যাংক ইউ ভেরি মাচ টিভিএন। টিভিএন একটা নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত টিভি চ্যানেল। থ্যাংক ইউ। আজ ইনশাল্লাহ আমাদের প্রতি বছরের ন্যায় এবারও বিপুল সংখ্যক
নারায়ণগঞ্জবাসী আমরা হেক্সার পার্কে সমবেত হয়েছি। আপনাদের যারা এখানে এসেছে প্রায় 90%ই আমাদের নারায়ণগঞ্জের বিভিন্ন ডিস্ট্রিক্টের, নারায়ণগঞ্জের বিভিন্ন থানার, এবং এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের অনেকগুলি গেস্টও আমাদের এখানে আসছে, তারা অনারেবল। আমরা নারায়ণগঞ্জবাসী এটাই প্রমাণ করে দেই প্রত্যেক বছর বিভিন্ন অনুষ্ঠানে আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমাদের মধ্যে কোনো মনোমালিন্য নেই। তার প্রমাণ আজকে এখানে 1000-এরও মোর দেন 1000 পিপল এখানে অলরেডি সমবেত হয়েছে। আমরা কয়েক শত ফ্যামিলি পেয়েছি এখানে, কিন্তু এখানে আসলে আমরা মনে হচ্ছে আমরা একটা ফ্যামিলি। সেই ফ্যামিলিটার নাম হলো নারায়ণগঞ্জ সোসাইটি, নারায়ণগঞ্জ ফ্যামিলি। আমাদের একটা ডেস্টিনেশন মাইসেলফ আমি প্রচার করেছি, সেটা হলো এখানে আমরা যদি নাও থাকি, ইন ফিউচারে থাকবো না, আমার জেনারেশন থাকবে, আমাদের জেনারেশনের জন্য আমাদেরকে কিছু করতে হবে। এজন্য নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের নামে আমরা একটা বড় ধরনের স্থায়ী ব্যবস্থা করতে চাই, একটা ভবন ক্রয় করতে চাই। যাদের প্রয়োজন সেখানে কমিউনিটি সেন্টার হবে বড় করে, যাদের প্রয়োজন তারা যেন সেই কমিউনিটি সেন্টার তাদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারে, আমরা বিভিন্ন অনুষ্ঠান করতে পারি। আমাদের বড় জিনিস হবে আমরা না, আমাদের জেনারেশন সামনে, আমাদের যে ছোট একটা বাংলাদেশ এখানে প্রতিষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে, দিনে দিনে বড় হচ্ছে, ছোট না। এই জন্য আমাদেরকে ফিউচার জেনারেশনের জন্য আমাদেরকে কিছু করে যেতে হবে। আগামীতে যাতে আমরা আরও বড় করে, সুন্দর করে, আরও সবাইকে মিলে আমরা আরও ভালো কিছু উপহার দিতে পারি, সেই দোয়া আপনাদের কাছ থেকে চাই। আসলে খুব ভালো লাগছে, আর অনেক লোক সমাগম হয়েছে, দেখেও ভালো লাগছে। আর প্রতি বছর তো হয় নারায়ণগঞ্জের পিকনিক, খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবেই হয়, তো ভালোই লাগে আসলে। আমি কিন্তু আসলে অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জ না, আমি এখানে গেস্ট হিসেবে আসছি, তারপরে আমার খুব ভালো লাগছে, ওদের আত্মীয়তা পড়াতে খুব ভালো লাগছে। তো এই তো অনেক মজা করছি, আমরা একটা গ্রুপ নিয়ে আসছি, ওনারা সবাই লং আইল্যান্ডেই থাকে, আমি শুধু ব্রুকলিন থেকে আসছি। তো যাই হোক, ভালো লাগছে, খুব আনন্দ করছি আমরা। অনেক ভালো লাগছে, আমি তো এর আগের বছরও আসছিলাম নারায়ণগঞ্জের পিকনিকে, খুবই ভালো লাগছে, সবাইকে দেখতে পারি, নারায়ণগঞ্জবাসী খুবই ভালো লাগে আসলে। নিউ ইয়র্কে আসা, বাংলাদেশের মানুষকে দেখা খুবই আনন্দময় লাগে আর কি। এই তো খুব ভালো লাগছে, অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, কথা বলছি, ভালো লাগছে। আম্মু আব্বুর সাথে আসছি, অনেক ফ্যামিলির সাথে দেখা হয়েছে আজকে, ভালোই লাগতেছে। খুবই ভালো লাগছে, সবার সাথে অনেক দিন পর, আবার 1 বছর পর আমরা সবাই মিলিত হয়েছি, সবাই অনেক ভালো লাগছে, অনেক আনন্দ করতেছি। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। খুব ভালো লাগছে, আমি এসেছি সারা এবং দোলন ভাইয়ের ইনভাইটেশনে, আমরা এসেছি নারায়ণগঞ্জ সমিতির পিকনিকে, খুব ভালো লাগছে। এনভায়রনমেন্টটা সুন্দর, ওয়েদার সুন্দর, সব কিছু আয়োজন এনজয় করছি। আমার হাজব্যান্ড তো প্রেসিডেন্ট, সো আমি বেশি এক্সাইটেড। লাস্ট টাইমের থেকে এবার আরও বেশি মানুষ, আরও বেশি মজা, খুবই মজা লাগছে। আজকে আমরা নারায়ণগঞ্জ জেলা সমিতির বনভোজন 2025-এ সকলে মিলিত হয়েছি এই জন্যে যে নারায়ণগঞ্জের মানুষ আমেরিকাতে, উত্তর আমেরিকাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা সকলে একত্রিত হয়ে আমরা একত্রিত করে মিলন মেলার আয়োজন করেছি। এখানে প্রায় 2700 মানুষের আয়োজন করা হয়েছে। আমরা চেষ্টা করি যে প্রতি বছরই, বিগত আজকে নারায়ণগঞ্জ সমিতির জন্মের পর থেকে আমরা চেষ্টা করছি সবসময় বাৎসরিক একটা বনভোজন আয়োজন করার, এবং হলো উত্তর সমস্ত এই সমিতি সৃষ্টি হওয়ার পর থেকে আমরা প্রতি বছরই এরকম একটা সুন্দর একটা আয়োজন করি।
আয়োজন করি, সকলে যেন আমরা একত্রিত হইতে পারি, একটা মিলন মেলার আয়োজন করার জন্য এখানে। আর ভবিষ্যতে সকলের সাথে যোগাযোগ হইলে আমরা এই যে নারায়ণগঞ্জ, এইটা একটা নারায়ণগঞ্জ মনে করি যে নারায়ণগঞ্জ এটা একটা নারায়ণগঞ্জ হয়ে গেছে। আমরা এই মিলন মেলাতে সকল নারায়ণগঞ্জবাসী একত্রিত হয়ে আরেকটা নারায়ণগঞ্জ হয়েছে। আমি সকলকে এখানে আসার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং উত্তর ভবিষ্যতে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভবিষ্যতে সবসময় আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাবো ইনশাল্লাহ। আমি কর্মকর্তাদের সাফল্য কামনা করছি, তারা এই আয়োজন করছে, এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। টিভিএনকে ধন্যবাদ যে আমাকে এরকম আমরা যে প্রোগ্রাম করতে যাচ্ছি আজকে এটা প্রচার করার জন্য, যা পুরো বিশ্ব দেখবে। তা আমাদের নারায়ণগঞ্জ সমিতি প্রতি বছরের মতো আমরা সগৌরবে করি, যাতে মানুষের রিমার্কেবল আমরা চেষ্টা করি যেন সবাই এখানে আমাদের নিজের ডিস্ট্রিক্ট এবং আমাদের প্রচুর গেস্ট আসে এবং আমরা চেষ্টা করি তাদেরকে সবাইকে ভালো করে মানে আপ্যায়ন করার জন্য, এবং আশা করি সবাই জিনিসটা সফল হোক, এই জন্য সবার দোয়া রেখে রাখবেন, এটি আমার কথা। আমরা প্রায় দীর্ঘ 1.5-2 মাস ধরে পিকনিকটা আয়োজন করতেছি আর কি। তো মূলত আমাদের পিকনিক উদ্দেশ্য হলো আমরা নারায়ণগঞ্জবাসী সব একসাথে হব। আমরা এই আজকের যে মিলন মেলা, এটা একে অপরের সাথে পরিচিত হওয়া, আমরা পরিচিত হচ্ছি, আমরা নতুন নতুন মুখ দেখতেছি, সবাইও আসতেছে। আমাদের এই সংগঠন করার মূল উদ্দেশ্য হলো যাতে আমরা একে অপরের পাশে ঘুরে দাঁড়াতে পারি এবং যারা নতুন আসে তাদেরকে আমরা সাহায্য করতে পারি, তাদের কাজ করার ব্যাপারে, বাসা ভাড়া ওগুলোর ব্যাপারে। তারপরে আমরা নারায়ণগঞ্জ থেকে প্রায় 100 কবর আমরা ক্রয় করেছি, যদি কেউ মারা যায় আমরা তাদেরকে হেল্প করি এই ব্যাপারে আর কি। তবে আজকে আমাদের নারায়ণগঞ্জের বিশাল আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি প্রায় 800 থেকে 1000 লোকের আমরা অ্যারেঞ্জ করেছি। ইনশাল্লাহ লোক আরও হবে, আরও বাড়বে আর কি। তো নারায়ণগঞ্জবাসীর প্রতি আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট দিবেন, আমরা যাতে নারায়ণগঞ্জকে এগিয়ে নিতে পারি, নারায়ণগঞ্জের মুখ উজ্জ্বল করতে পারি, আমরা সেই চেষ্টা করতেছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।